বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানা আলমের ভাষ্য মতে তার সাথে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিংবা বলা চলে অপমান হয়েছে কিংবা করেছে গাজী সোহেল এবং অন্যান্যরা, হ্যাঁ, বোর্ডে যারা দায়িত্ব ছিল বা দায়িত্বে রয়েছে, হ্যাঁ, প্রধান নির্বাচক, নারী দলের প্রধান নির্বাচক ওই গাজী সোহেল, যিনি আগে নির্বাচক ছিলেন, তিনি এবং আরো অন্যান্যরা, টিম ম্যানেজমেন্ট কিংবা বলা চলে আরো অন্যান্যরা, যারা বোর্ডের সংশ্লিষ্ট বা ভিতরে ছিল, তাদের কারণে বলেছে যে ওই জাহানারা আলম বলেছে তার সমস্যা হয়েছে বা এই হ্যারাসমেন্টটা করেছে তার জন্য। হ্যাঁ, জাহানারা আলমের পক্ষ নিয়ে কিংবা বলা চলে তার কথায় সাই দিয়ে, হ্যাঁ, মাশরাফি বিন মুর্তজা স্ট্যাটাস বা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে বা প্রতিবাদ জানিয়েছে সাকিব আল হাসান, জানিয়েছে মুশফিকুর রহিম, তামিম ইকবাল কিংবা চলে বর্তমানে লিটন কুমার দাস কিংবা বলা চলে তাইজুল ইসলাম কিংবা বলা চলে আমাদের ওই মুমিনুল হক কিংবা কাজী নুরুল হাসান সুহান কিংবা ওই জুনিয়র ক্রিকেটাররা সকলেই, কিংবা ক্রিকেটাররা শুধু নয়, বোর্ড কর্মকর্তা, বোর্ডের যারা দায়িত্বে রয়েছে কিংবা বলা চলে পুরো দেশবাসী সকলেই তার বা ওই জাহানারা আলমের পাশে রয়েছে যদি তা সত্য হয়। তারা বলেছে এবং সাংবাদিক থেকে শুরু করে আমি আপনি সকলে পুরো দেশবাসী তার পাশে বা জাহানারা আলমের পাশে রয়েছে বা পাশে আমরা রয়েছি, হ্যাঁ, যাতে এটা সুষ্ঠু বিচার হয়ে দোষী অবশ্যই কঠোর শাস্তি পায়, তা পেয়ে যাক, আমরা এটাই চাই। আশা করি এটা সুষ্ঠু তদন্ত হয়ে এটা বের হয়ে আসবে এবং যেই দোষী হোক না কেন সে কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে এবং আমরা চাই এর ঘটনা বা এইগুলো ঘটনা যাতে আর কোনোদিনও না ঘটে, বিশেষ করে ক্রীড়াঙ্গনে। হ্যাঁ, এটাই আশা, কারণ ক্রীড়াঙ্গনে যে মেয়েরা আসে খুব স্ট্রাগল বা কষ্ট করে কিংবা অনেক লজ্জা পেয়ে তারা আসে, এটা যাতে না হয় এবং ভালোভাবে বা আগামীর জন্য এটা শুভকর্ণে আমরা জানি এটা করা যাবে না বা করতে দেওয়া যাবে না। অতএব আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত কিংবা আমরা পাশে আছি, আমরা দেশবাসী পুরো 18 কোটি মানুষ আমরা পাশে আছি, হোক ক্রিকেটার, হোক এক্স ক্রিকেটার, হোক নির্বাচক, হোক ওই কোচ, ক্যাপ্টেন, হোক কিংবা বোর্ডের কর্মকর্তা, হোক জনগণ বা আমরা বা কিংবা মিডিয়ার লোকেরা কিংবা বলা চলে স্পোর্টস রিপোর্টার, সরকার, সকলেই আমরা চাই তিনি তার সুষ্ঠু বিচার